এই সূরাটির নাম হচ্ছে সূরা আন-নাসর। নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, বিজয়। নাসর মানে বিজয়। আল্লাহর পক্ষ থেকে দ্বীনের উপরে সাহায্য এসেছে, দ্বীন বিজয় লাভ করেছে মক্কা মুকাররমাতে, আরবের জমিনে। সেই দিকে ইঙ্গিত করে এই সূরার নাম হচ্ছে সূরা আন-নাসর। প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার আরেকটি নাম হিসাবে পরিচিত, সেটা হচ্ছে সূরা আত-তাওদিয়া। তার অর্থ হচ্ছে বিদায়ের সূরা। কারণ এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সুর বেজে উঠেছে। সে প্রসঙ্গে শানে নজুল উপলক্ষে একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা নাজিল হলো, কোন কোন রেওয়ায়েতে আসছে এই সূরাটা নাজিল হয়েছে বিদায় হজের সময়। মেজরিটি রেওয়ায়েত সেটাই বলে। এবং মুকাম্মাল সূরা হিসাবে, পূর্ণাঙ্গ একটি সূরা হিসাবে এটাই সর্বশেষ সূরা। তারপরে আরও কিছু আয়াত অবশ্য নাজিল হয়েছে টুকটাক, কিন্তু সূরা হিসাবে এটা ছিল সর্বশেষ সূরা। ফালাক আর নাস যদিও আমাদের কাছে সর্বশেষ এখন অর্ডারে, তার তিবে, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে গোটা সূরা হিসাবে এটা ছিল শেষ সূরা। এবং এই সূরা নাজিল হয় বিদায় হজের সময়। মেজরিটি রেওয়ায়েত তাই বলে যে বিদায় হজের সময় এই সূরাটি নাজিল হয়। আবার বিদায় হজের সময় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই রেওয়ায়েতে এসেছে। এই সূরা ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাযালাত হাযিহি সূরা বিমিনা ফি হিজ্জাতুল ওয়াদা। মিনায় বিদায় হজের সময় এই সূরাটা নাজিল হয়। সুম্মা নাযালাত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এরপরে নাজিল হয় এই আয়াতটা যে আজকে তোমাদের জন্য দিনকে আমি কমপ্লিট করে দিলাম, সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সেই আয়াত নাজিল হওয়ার পরে তিনি ৮০ ইয়াওমান ৮০ দিন দুনিয়াতে বেঁচেছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হওয়ার পরে। এরপরে কোন কোন রেওয়ায়েত বলে আরেকটি আয়াত নাজিল হয়েছে, আয়াতুল কালালাহ, মিরাজ সংক্রান্ত একটি আয়াত আসে। সেই আয়াতের পরে তিনি ৫০ দিন আরও পেয়েছেন। সুম্মা নাযালা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ওই আয়াতটা নাজিল হয়। তারপরে তিনি আশা বাদাহা ৩৫ ইয়াওমান, ৩৫ দিন তারপরে ওনার হায়াত বাকি ছিল। সুম্মা নাযালা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত নাজিল হয়। সেটা হচ্ছে সূরা আল বাকারার মধ্যে, যে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফেরত যাবে। ফাআশা বাদাহা আহাদান ওয়া ২০ ইয়াওমান, এরপরে তিনি মাত্র ২১ দিন বেঁচে ছিলেন। ওয়াকালা মুকাতিল ৭ আইয়াম, কোনো বর্ণনাকারী বলেছেন তারপরে তিনি মাত্র ৭ দিন জীবিত ছিলেন। এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে কানে কানে কিছু কথা বললেন। মা আয়েশা কান্না শুরু করে দিলেন। আবার তিনি ডেকে কানে কানে আরও কিছু কথা বললেন। তখন তিনি হাসলেন, মুচকি হাসি দিলেন। আশেপাশে যারা ছিল তারা বলল, ফাতেমা, আল্লাহ নবী তোমাকে কানে কানে ডেকে কি বললেন, তুমি হাসলে? আবার কি বললেন, তুমি কাঁদলে? এই ঘটনার রেওয়ায়েত ওনার ইন্তেকালের আগেও এসেছে, এই নাজিল হওয়ার পরেও এসেছে। তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরা ইদা যা কথা বললেন যে এখানে তো আমার ইন্তেকালের খবর চলে এসেছে, দুনিয়া থেকে বিদায়ের পালা এসে গেছে। এই কথা শুনে মা আয়েশা কাঁদলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। আর আবার তিনি ডেকে বললেন, চিন্তা করো না, আমার পরিবার পরিজনের মধ্যে সবার আগে যে আমার সঙ্গে মিলিত হবে, আমার সঙ্গে আল্লাহ জোগাড় করে দিবেন, তুমি হচ্ছ ফাতেমা
তুমি সবার আগে আমার কাছে চলে আসতে পারবে। তখন তিনি খুশি হয়ে গেলেন। এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ইঙ্গিত আছে। অনেক সাহাবী বুঝতে পেরেছেন, কিন্তু অনেক সাহাবী বুঝেননি। সে প্রসঙ্গে একটি হাদিস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, খুব ইয়াং সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, আর সাহাবী তখন টিন এইজার। আব্দুল্লাহ ইবনে আব্বাস টিন এইজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন মুরব্বী সাহাবীদেরকে স্বাভাবিকভাবে ওনার পাশে রাখতেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখেছেন। মুরব্বী যারা আহলু বাদার, বাদারি সাহাবী, সিনিয়র, তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন, সিদ্ধান্ত দেওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যুদ্ধ করার ক্ষেত্রে পরামর্শ করতেন। তখন তার এরকম বাকায়দা ইলেকশন ছিল না, বাকায়দা এরকম ক্যাবিনেট ফর্মালি ছিল না। ইনফর্মালি এইভাবে বাছাই করা সাহাবীদেরকে তিনি বসাতেন। যখন কোনো ডিসিশন দিতে হয় তাদের সঙ্গে পরামর্শ করতেন, কারণ ও আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের কার্যক্রমগুলো পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এখন এই এত সিনিয়র মুরব্বী সাহাবীদের মাঝখানে একজন ভেরি ইয়াং ওয়ান আছেন, খালি একজন, তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো অন্যান্য সাহাবীরা মনে করেছে, বুঝলাম আমাদের মুরব্বীদেরকে ডাকে, এই ইয়ং ছেলেটাকে ডাকে কী জন্যে? তো ওনারা একটু কেমন জানি, ওনাদের কাছে একটু প্রশ্নবোধক চিহ্ন আর কি মাইন্ডে। এমন কোনো বড় প্রতিবাদ করেনি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেলেন, এবং সেটা বোধহয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাও টের পেয়েছেন কিছুটা। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকে আপনি আমার একটু কাছে বলবেন। তো তিনি বুঝলেন যে আজকে কাছে বসা কি কোনো একটা ঘটাবে, আজকে কিছু একটা কি ঘটবে। উনি একটু মানে চিন্তার ভিতরে আছেন যে কোনটা ঘটবে, আজকে দেখা যাক। তখন তিনি ওই আজকে একদম ফর্মালি সাহাবীদের সবাইকে বলছে যে আজকে কেউ মিস করবে না, সবাই আসবেন, মুরব্বীরা যে কয়জন আসা যাওয়া করেন আপনারা সবাই থাকবেন, আজকে একটা বিশেষ কাজ আছে। তা আসছেন সবাই। এখন তিনি বললেন, সবাইকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো এই যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এখানে এই সূরার মধ্যে কি মেসেজ আছে একটু বলবেন কেউ? সূরা থেকে কি মর্মার্থ পাওয়া গেল, মেসেজ কি, বিষয় কি বানিয়ে আছে এখানে? তো সিনিয়র সাহাবীরা অনেকে বললেন, উমিরনা আন নাহমাদাল্লাহা ওয়া নাস্তাগফিরাহু ইযা নুসিরনা ফুতিহা আলাইনা। আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি আল্লাহ তাআলার সাহায্য আসে, বিজয় আসে, আমরা যেন তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করি আর ইস্তেগফার করি। পরিষ্কার, এটাই তো সরল অর্থ, শাব্দিক অর্থ তাই। এটা কিছু সাহাবী বললেন। ওয়াসাকাতা বা'দুহুম, বাকি কিছু সাহাবী লাম ইয়াকুল শাইআন, কিছু বললেন না, চুপ করে আছেন। যে অর্থ তো সবাই বুঝলাম, উনি প্রশ্ন করার কারণ কি, তাহলে উত্তর কোনো আরও কিছু আছে নাকি? তো এই জন্য বাকিরা যারা একটু বেশি বুদ্ধিমান তারা চুপ করে আছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী ইবনে আব্বাস বলেন, আমাকে বললেন, আকাযালিকা তাকুলু ইয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস, ওনারা যা উত্তর দিলেন আপনি কি তাই মনে করেন শুধু এই আয়াতের, এই সূরার তাফসীর অথবা এখানে মেসেজ? তখন তিনি বলেন লা, তিনি বলেন না, শুধু এই মেসেজ না, আরও খবর আছে। ক্বালা মা তাকুল, তাহলে কি খবর আছে আপনার কাছে বলেন? ফাকুলতু হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহু লাহু, যে এখানে আল্লাহ তাআলা ইস্তিগফার, প্রশংসার কথা তো বলছেনই, কিন্তু এর ভিতরে ওনাকে মেসেজ দিয়ে দিয়েছেন, হে রাসূলুল্লাহ আপনার সময় ঘনিয়ে এসেছে, তৈরি হয়ে যান। এই মেসেজটা এখানে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছেন, এবং তিনি তখন থেকেই একদম তৈরি ছিলেন। কিভাবে তৈরি হয়েছেন একটু পরে আমরা শুনব ইনশাআল্লাহ। এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা আ'লামু মিনহা ইল্লা মা তাকুল,
আপনি যা বলেছেন তাই আমি জানি, এর চেয়ে বেশি কিছু আর জানি না। তার মানে এই কথাটাই অনেক গুরুত্বপূর্ণ তাফসীর, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আছে, যেটা অনেকেই মিস করেন। তাহলে এখানে এই কথার দ্বারা এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বুঝালেন, যে ইবনে আব্বাসকে আমার পাশে কেন রাখি তোমাদের মুরব্বীদের ভিতরে ঢুকাইছি জানো? কোরআনের জ্ঞানের কারণে, এলেমের কারণে। তাহলে এলেমের কারণে অনেক সময় মুরব্বীর থেকে এলেমের কারণে প্রায়োরিটি দিতে হয়, পজিশন সম্মান দিতে হয়। সহিহ এলেম থাকলে তাকে বয়স কম হলেও তাকে জায়গা মতো বসাই দিতে হয়, কারণ এলেমের খেদমত নিতে হবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যে বিশেষ করে কোরআনের তাফসীরের উপরে তিনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির। এই জন্য ওনার পরিচয় কি? রাইসুল মুফাসসিরিন, দ্য চিফ মুফাসসির, প্রধান মুফাসসির, প্রধান মুফাসসির তিনি। অনেক সাহাবীরা ওনার কাছে জিজ্ঞেস করতো এই আয়াতের তাফসীর কি বলেন তো। এবং তিনি শিখলেন কীভাবে? একটা ইয়াং সাহাবী। এক নম্বরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ঘনিষ্ঠ চাচাতো ভাই শুধু নয়, তিনি ওনার ঘরেই থাকেন, ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় তালিম আলিমের মতো চলেন। তালিম আলিম বলেন না, মানে তালিব ইলম আর কি, তা আমাদের দেশে বলে তালিম আলিম। তো উনি ওনার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন। অনেক ঘটনা আছে। একবার ইয়ের পিঠে করে, জানোয়ারের পিঠে করে সফর করতেছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা পিছনে বসা আছেন, রওনা করেছেন এক জায়গায়। তো পিছনে তাকিয়ে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমাকা বিকালিমাতিন, এই প্রিয় বালক, তোমাকে এখন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শিখাবো, ভালো করে শিখো। ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বললেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদুক, তুমি আল্লাহ তাআলার হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত করো মানে আল্লাহর হুকুমের হেফাজত করো যদি, আল্লাহকে ভয় করো যদি, আল্লাহর শরীয়তের হেফাজত করো যদি, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজতের গ্যারান্টি দিয়ে দিবেন। ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় কারো কাছে, আল্লাহর কাছে সাহায্য চাও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছেই চাও। আর মনে রেখো, সারা দুনিয়ার মানুষ, কোন কোন রিওয়ায়েতে সারা দুনিয়ার জিন ইনসান সব যদি এক জায়গায় কনফারেন্স করে তোমাকে সাহায্য করার জন্য, ঐক্যবদ্ধ হয়, কোনো সাহায্য করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না ততটুকুন ছাড়া যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। আর মনে রেখো, সারা দুনিয়ার মানুষ, কোন কোন রিওয়ায়েতে সারা দুনিয়ার জিন এবং ইনসান সবাই যদি সমবেত হয়ে যায়, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে তোমার ক্ষতি করবে, তার চেয়ে বেশি ক্ষতি করতে সক্ষম হবে না যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। কিতাবকে বন্ধ করে দেওয়া হয়েছে, কলমকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, শুকিয়ে গেছে লেখা, তার মানে তাকদীর এভাবেই ফয়সালা হয়েছে। কাজেই দুনিয়ার কোনো মাখলুকের কাছে তুমি চাওয়া পাওয়া, ভয় আশা কোনো কিছুই করবা না। কার কাছে করবা? আল্লাহ তাআলার কাছে। এই মেসেজটা শুধু ইবনে আব্বাসের জন্য রেখে গেছেন, আর কারোর জন্য না, উম্মতের জন্য। আমরা কার মাধ্যমে পেয়েছি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পেয়েছি। তিনি ওনাকে অনেক সঙ্গ দিয়েছেন। শুয়ে আছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, হঠাৎ করে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে উঠে গেছেন তাহাজ্জুদ পড়ার জন্য। বালক ছেলে টের পেয়ে নিজে উঠে গেছেন, উঠে ওনার পাশে দাঁড়িয়ে তাহাজ্জুদের জামাতে জয়েন করে ফেলেছেন। কি বুদ্ধিমান ছেলে দেখছেন তো। তো কোন দিকে দাঁড়িয়েছেন? ইমামের কোন পাশে দাঁড়ান লাগে? ডান পাশে দাঁড়ান লাগে। উনি গিয়ে কোন দিকে দাঁড়িয়েছেন? বাম পাশে দাঁড়িয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম মাথাটা ধরে ঘুরাইয়া এমনি করে পিছনের দিকে নিয়ে আসছেন, মানে ওই আদার সাইডে নিয়ে গেছেন। এই ঘটনা ওনার এইভাবে অনেক, ওনার আরও ঘটনা আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ে হাত রেখে দোয়া করলেন যে আল্লাহুম্মা আল্লিমহু তাউইল ও ফাক্কিহহু আদ-দ্বীন। আল্লাহ এই বালকটাকে কোরআনের তাফসীর শিখিয়ে দেন, দ্বীনের ফকিহ বানিয়ে দেন, ফিকহ শিখিয়ে দেন। এই জন্য আমরা যে সমস্ত সাহাবীর থেকে অনেক বেশি হাদিস পেয়েছি তার মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ বলতে গেলে, ওয়ান অফ দেম। প্রচুর সংখ্যক হাদিস ওনার কাছ থেকে আমরা পেয়েছি। এবং কিভাবে তিনি হাদিসকে সংগ্রহ করেছেন, কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। ওনার সঙ্গী এক বালক ছিল, ওনার বয়সেরই, টিনেজার, 12-13 বছর হবে, 13-14 বছর হবে। দুইজন খেলাধুলা করতেন। খেলাধুলা মানে তিনি বেশি খেলাধুলা করতেন না, মাঝে মধ্যে তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হতো। তো ইবনে আব্বাসের মাথায় আসলো, তার বন্ধুর সঙ্গে পরামর্শ করলেন, চলো শোনো, খেলে দিলে সময় নষ্ট না করে আমরা দুইজনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীরা বুড়ো হয়ে গেছেন, উনি তো ইন্তিকাল করেছেন, আল্লাহ নবী তো চলে গেলেন, আর ওনার হাদিসগুলো বিভিন্ন সাহাবীরা বিভিন্ন সময় আমাদের চেয়ে যারা বয়সে বড় তারা শুনেছেন, ওনারা অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আমরা এক কাজ করি, এই সাহাবীরা সবাই মরে যাওয়ার আগে প্রত্যেক সাহাবীর কাছে যাই যে আপনি কোন কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনছেন আমাদেরকে একটু বলেন। যারা মক্কায় পেয়েছেন, যারা বদরের আগে পেয়েছেন, যারা বদরের যুদ্ধে পরে পেয়েছেন, আমাদের তখন অনেকের জন্ম হয়নি, কেবল কোলে আসি, আমরা মিস করেছি, চলো সবাই থেকে শুনে শুনে কালেক্ট করি। তো কালেক্ট করলে কী লাভ হবে? আমরা জমা করে ফেললাম যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো হারিয়ে না যায়, পরে লোকেরা আমাদের থেকে নিতে পারবে। এটা একটা সংরক্ষণের ব্যবস্থা হয়ে গেল। সাহাবীরা মরে গেলে তো হাদিস নিয়ে কবরে চলে যাবেন, আমরা পাবো না তো আর। তো ওই ছেলে বললো, আরে দূর, এইগুলা কত, তোমার সে বড় বড় সাহাবীরা অনেকে এইগুলো আছে, এখনও তারা জীবিত আছে, আমরা পোলাপানের হাদিস কে শুনবি আর কে দিবি আমাদেরকে, বাদ দাও, খেলাধুলা করি। সে গুরুত্ব দিল না। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা গুরুত্ব দিলেন, একাই শ্বাস পরিত্যাগ করেন যে আমি একাই যাব। বিভিন্ন সাহাবীর কাছে যেতেন, খবর নিতেন, কোন হাদিসটা কোন সাহাবী সরাসরি শুনছেন, আরেকজনের মাধ্যমে বলছেন ওইটা নেবেন না, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ডাইরেক্ট মেসেজ, একদম অথেন্টিক মেসেজ নেবেন। তো এরকম রেওয়ায়েত আসছে হাদিসে যে কোনো কোনো সময় হাঁটতে হাঁটতে অনেক দূরে এক সাহাবীর বাড়িতে গেছেন, তখন দুপুরবেলা হয়ে গেছে। বাড়িতে গিয়ে খবর নিলেন সাহাবী এই সময় খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করেছেন। মানে কাইলুলা মানে দুপুরবেলা খেয়ে একটু আরাম করা। আরব দেশে গরম কীরকম, এখনও দেখবেন দোকানপাট অনেক সময় জোহর থেকে আসর বন্ধ থাকে। তো এই গরমের মধ্যে তখন, এখন তো এয়ার কন্ডিশন আছে, তাও তাদের রেস্ট লাগে, আর ওই জামানাতে এয়ার কন্ডিশন ছিল না। তখন ওরা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে ছায়ার ভিতরে কিছুক্ষণ অন্তত রেস্ট নিতেন, এবং এটা ভালো, আসলে এটা অনেক ভালো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুপুরে খাওয়ার পরে রেস্ট নেওয়াটা কিন্তু ভালো সুন্নত। তিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিলু, কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না। শয়তান কাইলুলা করে না মানে শয়তান রেস্ট নেয় না। রেস্ট নিলে তো মানুষের শয়তানি করবে কেমনি? তার এত অ্যাক্টিভ, সে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য এত অ্যাক্টিভ। তো এই জন্য মানুষকে, মুসলমানদেরকে তিনি কাইলুলা করতে বলেছেন, আর এটার অনেক ফায়দা আছে। চার্চিল এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাকি বলেছেন আমি যদি দুপুরবেলা একটু ন্যাপ নিতে পারি, কিছুক্ষণ রেস্ট নিতে পারি, বিকালবেলা আমি আরেকটা দিন বানিয়ে ফেলতে পারি, এত এনার্জি পাই। কাইলুলা করার দিক থেকে ভালো আমল। তো যাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো হাদিস সন্ধানে আসেন, ওই সাহাবীর বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গেছে, তিনি দুপুরে গিয়ে শুয়ে আছেন। সাহাবী ঘুমিয়ে গেছেন ঘরে, তিনি আর দরজা নক করেন নাই, ওনাকে ঘুম থেকে জাগান নাই, ডিস্টার্ব করেননি, বসে আছেন ওনার বাড়ির সামনে, গেটের সামনে বসে আছেন। বসতে বসতে হয়তো একটু ছায়ার মধ্যে, ওয়ালের ছায়ায় বসতে বসতে ঝিমিয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন, একদম বালুর উপরে শুয়ে গেছেন। আসরের আগে সাহাবী যখন উঠছেন, উঠে দেখেন যে ঘরের সামনে একজন নওজোয়ান ছেলে। কে? চেহারা দেখে তো চিনতে পারছেন, ইয়া আল্লাহ, এত ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় একটা মানুষ, ওনার আপন রক্তের সম্পর্ক, চাচাতো ভাই, আর যাকে এত আদর করেছেন, নিজের পিছনে সবসময় রাখতেন। আপনি এখানে, হ্যাঁ, কী জন্য আসছেন, কী অবস্থা?
কি দরকার হয়েছিল আপনি বললেন না কেন? আমি খবর দিতাম, খবর দিলে আমি চলে যেতাম। বলে আমি আসছি এই বিষয় নাকি আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেছেন, আপনার থেকে সরাসরি সংগ্রহ করতে এসেছি। আহা, আল্লাহর নবীর চাচাতো ভাই, আপনি খবর দিলে তো আমি আপনার বাড়িতে চলে যেতাম। তিনি বলছেন আমি তালেবুল ইলম, আমার দায়িত্ব আলেমের কাছে আসা, ইলম শিখতে আসা। আমি কেন মানে আপনি কেন আমার ঘরে যাবেন? এইভাবে তালেব ইলম ইলম শিখতে যাবে, ওস্তাদকে কষ্ট দিবে না, ওস্তাদের কাছে যাবে। এখন তো আমরা টিউশনি করি, ওস্তাদেরকে বাড়ি বাড়ি দিতে হয়। আসলে নিয়ম হলো যে ওস্তাদের কাছে আসবে ছেলে ছাত্ররা, কষ্ট করে আসবে। যাই হোক, তবু আপনারা ভালো কাজ করছেন যারা পড়ান, অন্তত আলহামদুলিল্লাহ। যারা ওস্তাদেরা পড়ান, প্যারেন্টসরা পড়ান, এটাও যদি জারি না থাকে তাহলে তো পুরোটাই যাবে। যতটুকুন আছে এই মাধ্যমেই আছে আলহামদুলিল্লাহ, তবু আল্লাহ শুকর, আপনারা ভালো কাজই করছেন। কিন্তু যদি আমাদের ছেলে মেয়েদের হিম্মত হয়, আমাদের ছাত্রদের হিম্মত হয়, আরও কষ্ট করে ইলম শেখার জন্য দূরে যেতে হয়, যায়, সেটা ভালো। এইভাবে করে তিনি পরে ওই ইবনে আব্বাসের এত হাদিসের সমাহার হয়ে গেল, পরে তাবেঈনদের দূর দূরান্ত থেকে কত লোক শত শত ইবনে আব্বাসের কাছে যাচ্ছে হাদিস শিখতে। আর ওই ওনার সঙ্গী যে ছিল, বড় হয়ে সেই দেখে তার কাছে কেউ আসে না, আর তার ইবনে আব্বাসের বাড়িতে লাইন ধরে আসে, বলে যে হায় রে, ইবনে আব্বাস কত বুদ্ধিমান, তার সময় কাজে লাগালো, ছেলে বয়সের সময়টাকে দ্বীনের ইলম শিখে আজকে সে মুহাদ্দিস হয়ে গেল, মুফাসসির হয়ে গেল, এত লোকের উস্তাদ হয়ে গেল, আর আমি খেলাধুলা করতে গিয়ে সব হারালাম। আমাদের যুবক ছেলেদের জন্য এটা একটা এক্সাম্পল। সে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনছেন ইবনে আব্বাস কে। আল্লাহ তাআলা ওনাকে এই ইলমের সুযোগ দিয়েছিলেন, তিনি এই ব্যাখ্যা করলেন, সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওনার সেই সেম আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই ভূমিকার পরে আমরা এই সূরা তাফসীরের দিকে এখন যাই। আল্লাহ তাআলা বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসে আর বিজয় আসে, এরকম কিছু যখন ঘটে, তাহলে আপনি আরও যদি দেখেন ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পান লোকজন ইয়াদখুলুনা, দিনে ঢুকে পড়ছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে আসছে, আফওয়াজা, দলে দলে। এরকম পরিস্থিতি যখন হবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন বেশি বেশি করে তাসবিহ করেন আপনার রবের প্রশংসা করার জন্যে, আর তাঁর কাছে ইস্তিগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই হলো সরল অর্থ। এখন মানুষ যে এই যে নাসর এসেছে, যখন আল্লাহর বিজয়গুলো আসে, দেখেন বিজয় আসে, সাহায্য আসে, এই বিজয় সাহায্য তো বদরের সময়ও আসছে, কিন্তু সেটা কতটুকুন পরিমাণ ওয়াইজ এত বড় ছিল না। ওহদের সময় তেমন কোনো সুবিধা হয় নাই, কিছু জয় কিছু পরাজয় মিলে বরঞ্চ ক্ষতি হয়েছে। খন্দকের সময় যদিও যুদ্ধে পরাজিত হওয়া লাগেনি, যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা তুফান দিয়ে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বড় ধরনের বিজয় দ্বীনের জন্য কখন এসেছে? যখন ফাতহে মাক্কা হয়েছে। যে মাক্কা থেকে আল্লাহ তাআলা এই প্রিয় নবীকে মক্কাবাসী বের করে দিল, বহিষ্কার করে দিল, মক্কা শহরে থাকতে দিল না। তিনি মদিনায় গিয়ে কিছুদিন এই 10 বছর কষ্ট করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে করে যেদিন আল্লাহ তাআলা মক্কাকে বিজয় করে দিলেন, সেদিন হলো ফাতহ, ইসলামের ব্যাপক ফাতহ, ইসলামের ব্যাপক বিজয় অর্জিত হয়েছে সেদিন। এদিন ফাতহ মক্কা ইসলামের একটা বিশাল বিজয় ছিল। যখন ওই বিশাল বিজয় ঘটে, আল্লাহ সাহায্য চলে আসে, তারপরে মক্কাবাসী কি করলো? দ্বীনের দিকে আসা শুরু করলো। মক্কাবাসী দেখলো যে প্রথম যখন তিনি মক্কায় দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, তখন তো অল্প কিছুই দ্বীনে আসলো। তিনি মদিনায় গেলেন, মদিনার মেজরিটি আলহামদুলিল্লাহ দ্বীন কবুল করে ফেললো। আশেপাশের কবিলার লোকেরা, আরব উপদ্বীপে বিভিন্ন কবিলার লোকেরা তখন তারা অপেক্ষা করতে থাকলো, আচ্ছা দেখা যাক
এই তো লোক, সে তো মোটামুটি মদিনায় একটু লাইন করে ফেলেছে, দেখা যায় মক্কা থেকে তো বিতাড়িত হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি না সে আসলে কতটুকুন হক নবী, তার কতটুকুন টিকবে এখনও বুঝতেছি না। তারা তামসা দেখে এখনও, তারা বলে যে দেখো আর একটু দেখি আমরা, যদি দেখা যায় যে তিনি বিজয় লাভ করেছেন তাহলে আমরা তার সঙ্গ দেব, আমরা কবুল করে ফেলব, একটু অপেক্ষা করো, তাড়াহুড়া করার দরকার নেই। তারা একটু বেশি চালাক আর কি। যদি না টিকে খামাখা, যে নবী টিকবে না তার পিছনে গিয়ে লাভ কি? টিকে গেলে, তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন বুঝলাম যে হ্যাঁ বাপের বেটা নবী হয়েছে। এরকম লিডারের দরকার। যে ব্যক্তি ক্ষমতা অর্জন করতে পারে না, এরকম লিডার দিয়ে লাভ কি? মানুষের সাইকোলজি এরকম। হক আর বাতিল যে কী জিনিস, অনেক সময় হককে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে হকওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, দুনিয়াতে হয়তো তারা ক্ষমতা পায় না, তারা নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, জুলুমের শিকার হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা পরাজিত নয়, আল্লাহ তাআলার কাছে তারা আহলু হক, তারা কামিয়াব হয়ে যায়। দুনিয়ার মানুষ কিন্তু সেটা বিচার করে না। অনেক সময় যখন তিনি মক্কা বিজয় করে ফেললেন তখন বলে যে হ্যাঁ এবার প্রমাণ হয়ে গেছে, আর দেরির দরকার নেই, চলো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, চলো দলে দলে ইসলাম কবুল করি। এবার গ্রামকে গ্রাম, কবিলাকে কবিলা একসঙ্গে কবুল করে ফেলল। এরকম পরিস্থিতি হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবেন যে আপনার পেছনে কিভাবে লোকেরা দলে দলে কবুল করছে দিন, তখন মনে করবেন যে এবার কাজ হয়ে গেছে, আপনার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। দিন ইসলামকে কায়েম করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বেশি দিন রাখবেন না। তো কেউ এত বলতে পারে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 63 বছর বয়সে নিয়ে গেলেন, তখন তো মনে হয় না এত বুড়ো হয়েছেন, তাই না? আরও কিছুদিন থাকলে তো ভালোই হতো, সাহাবীদের কি কষ্ট হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কেউ যদি বলে আল্লাহ নবী মারা গেছেন, খবর আছে কিন্তু, খবরদার। বলতে এই কথাই মানতে রাজি না তিনি। কেমনে মারা যায়, কেমনে আমাদেরকে ছেড়ে চলে যায়? তো আরও কিছুদিন আল্লাহ তাআলা রাখতে পারতেন তো। নবীকে আল্লাহ তাআলা বেকার করে পৃথিবীতে রাখবেন না। সুবহানাল্লাহ। নবীর খেদমত করতে হবে, কাঁধে নিয়ে কয়েকদিন হাঁটতে হবে, এরকম কিছু না। আল্লাহ তাআলা ওনাকে মোটামুটি চলন্ত অবস্থাতেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। এটা ছিল আল্লাহ তাআলার পলিসি, যে দুর্বল অবস্থায় নবীকে বিছনায় কাতর হয়ে শুয়ে থাকবে, এরকম অসহায় করে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবেন না। আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় যখন ইন্তেকাল করলেন, আমাকে একজন বুদ্ধিমান লোক বলতেছিলেন, আমার মন খারাপ দেখে। ওনার বয়সে এরকম প্রায় 65 মতো হয়েছিল হয়তোবা। তো তিনি বললেন যে তুমি মন খারাপ করছো কেন? আলহামদুলিল্লাহ, তিনি যদি আরও কিছুদিন থাকতেন তাহলে দেখতা যে ওনাকে মানে যখন বেশি বুড়ো হয়ে যায় লোক, কেউ আর কথাই বলতে চায় না। কারণ বুড়ো লোকে কোন কথা খামাখা পেঁচাল পারবে, সময় নষ্ট হবে, গুরুত্ব দেয় না, কেন কোনো কাজে লাগবে না। এখন তো এরকম লোকের কাছে লোকেরা কমই যায়, একান্ত আপন ছেলে মেয়ে ছাড়া। যে এমন অবস্থা চলে গেছেন, অনেক লোক তার জন্য কাঁদবে, অনেক লোকের কাছে সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমি অনেকেই জানি। আমার আপন পিতা রহমতুল্লাহ আলী তিনি বলতেন, আমার মনে আছে এখনো, যে দেখো আমি আল্লাহ তাআলার কাছে বলেছি যে আল্লাহ তাআলা যেন আমাকে চলন্ত অবস্থায় নিয়ে যান, আমি বোঝা হয়ে বিছনায় গড়াতে চাই না। ঠিকই আল্লাহ তাআলা ওনার এই মুনাজাত কবুল করলেন। এরকম 62, 63, 65 এক্স্যাক্টলি বলতে পারছি না, অবস্থায় হঠাৎ করে চলে গেলেন চলন্ত অবস্থাতেই। তো এর মধ্যে নবীকে আল্লাহ তাআলা এভাবে হঠাৎ করে নেওয়ার মধ্যে খায়ের ও বরকত, সর্বোত্তম মৃত্যুই আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। তো যখন লোকেরা দলে দলে আসছে, দলে দলে আসার অনেকগুলো প্রমাণ আছে, ঘটনা আছে। এমনকি ইয়ামান থেকে প্রায় 700 লোক একসঙ্গে ইয়ামানে ইসলাম কবুল করে টোরে ওখান থেকে মুসলিম হয়ে মদিনায় আসলেন, একসঙ্গে 700 লোক। তখনকার জমানায় বিরাট কাফেলা, সেই শুধু ইয়ামান থেকে মদিনায়, বাড়ির কাছে না, বেশ দূরে, কয়েকশো মাইল দূরে। তারা এভাবে আসলেন,
তারা রেডি হয়ে এসেছেন ওখানে। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, দায়ী করে, মোবাল্লিগ করে, কাজী করে, ওয়ালি করে। ওনারা অনেক লোক ইসলাম কবুল করেছে। ওনাদেরকে একসঙ্গে এত বিশাল কাফেলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব খুশি আসলো। এবং ওনারা এমনভাবে আসছেন মুমিনিনা তাইঈন, ইয়ামানের এই লোকগুলো মুসলিমগুলো এমনি আন্দাজে মক্কা বিজয়ের পরে খালি তার আগেই তারা কবুল করা শুরু করেছে। মুমিনিনা তাইঈন, তারা ভালো ইমানদার ছিলেন, খুব আমলের ভিতরে ঢুকে গিয়েছিলেন। বাদহুম ইউআযিনুন, তাদের মধ্যে অনেকেই আজান শিখে থেকে ভালো মুয়াজ্জিন হয়ে গেছেন। ও বাদহুম ইয়াকরাউনাল কোরআন, অনেকে ভালো কোরআন শিখে ফেলেছেন। ও বাদহুম ইউহাল্লিলুন, এবং তারা লা ইলাহা বিভিন্ন কালিমা জিকির দোয়া করতে করতে আসছিলেন মদিনার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা দেখলেন, তিনি তখন বললেন কারাআ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন তিনি ওই সূরাটা তেলাওয়াত করলেন যে আমার আল্লাহ যে বলছেন তার দলিল আমি দেখতে পাচ্ছি, দলে দলে লোকেরা কীভাবে ইসলামের দিকে আসবে। তারপরে তিনি খুশি হলেন যে এই দলটা যে আসছে অন্য কবিলার তুলনায় এই দলটা অত্যন্ত দামি একটা দল। তিনি বললেন ওয়াজা আহলুল ইয়ামান রাকিকাতান আফইদাতুহুম লাইয়িনাতান তিবাউহুম সাখিয়াতান কুলুবুহুম আযীমাতান খাশিয়াতুহুম ফাদাখালু ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনি তাদের প্রশংসায় বললেন এই যে ইয়ামানের লোকগুলো আসছে তোমরা জানো এটা অন্য কবিলার মতো না, দেখে দলে দলে মক্কা বিজয় দেখে দৌড় দিয়েছে না, তারা আগে থেকে ঈমান পাকাপোক্ত করে এসেছে। ইয়ামানের লোকগুলোর অন্তর খুব নরম। তিনি বললেন তাদের তবিয়ত স্বভাব রুক্ষ নয়, নম্র, ভেরি পোলাইট মেজাজের লোক তারা। সাখিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর অনেক জেনারাস, অনেক দানশীল, তারা বড় মনের, উদার। আযীমাতান খাশিয়াতুহুম, তাদের খাশিয়া আল্লাহর ভয় অনেক ব্যাপক বিশাল, তাদের মনে অনেক আল্লাহর ভয় আছে। এবং এভাবে এই স্ট্যাটাস নিয়ে তারা আল্লাহর দিনে দলে দলে ঢুকে পড়েছে। অন্য হাদিসে এসেছে তিনি বলেছেন আতাকুম আহলুল ইয়ামান, তোমরা দেখতে পেয়েছ ইয়ামানের লোকেরা তোমাদের কাছে এসেছে। হুম আযআফু কুলুবান, তাদের অন্তরটা খুব নরম, খুব দুর্বল। ও আরক আফইদাতান, অন্তরের মধ্যে খুব দয়া মায়া বেশি। তিনি সবচেয়ে সুন্দর দুটো উপাধি শেষে দিলেন, যেটা ইয়ামানের লোকদের জন্য একটা আনন্দের খবর আছে, যে আল ফিকহু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, যে আসল দিনের ফিকহ হচ্ছে ইয়ামানি ফিকহ, আর হিকমত বুদ্ধি জ্ঞান ইয়ামানি জ্ঞান। মানে ইয়ামানের লোকদের ফিকহ আন্ডারস্ট্যান্ডিং অফ দিন খুবই চমৎকার, আর তাদের হিকমত বুদ্ধি প্রজ্ঞা অনেক ভালো। তিনি প্রশংসা করলেন এই ইয়ামানি জাতির। তো এইভাবে দলে দলে আরও বহু কবিলা থেকে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আর বেশি করে তাসবিহ পড়েন। কারণ হচ্ছে পরের আয়াতে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এরকম অবস্থা দেখলে আপনি বেশি করে আপনার রবের তাসবিহ করার জন্যে, গুণগান গাওয়ার জন্য, প্রশংসা করার জন্যে আপনি শুরু করে দেন, আর তার কাছে বেশি করে ইস্তিগফার করেন। এখন এই যে ইস্তিগফার করা আর প্রশংসা করা, প্রশংসা তো আছেই, আলহামদুলিল্লাহ তিনি তো বলতেনই, আল্লাহ তাআলার অনেক গুণগান গাইতেন। এখন এই ইস্তিগফার অর্থ কি? ইস্তিগফার অর্থ হলো গুনাহ মাফ চাওয়া। এখন তিনি আল্লাহ তাআলার কাছে শুধু তাসবিহ করা না, আলহামদুলিল্লাহ সুবহানাকা এতটুকু বললে হবে না, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন, এইটাও পড়তে হবে। এই হুকুম আল্লাহ তাআলা নাজিল করলেন। আইসালিল্লাহুল গফরান মা মুদাওয়ামাতিয যিকর, বেশি বেশি আল্লাহকে ডাকা, জিকিরের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার বেশি করে করেন। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তিগফারের পরিমাণ অনেক বাড়িয়ে দিলেন। এখানে দুটো জিনিস, একটা হলো বিজয় দেখলে মুসলমানরা যখন বিজয় দেখে তখন মুসলমানরা বিজয় আনন্দ মিছিল করে, বিজয় উদযাপন করে না, এটা মুসলমানদের সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করেছিলেন,
মক্কা বিজয় করার পরে তিনি যখন মক্কা শহরে ঢুকেন, তিনি কিভাবে ঢুকেছেন? মাথাটা নিচু করে দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে ঢুকেছেন। কারণ এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা। বিজয়ের আনন্দ মিছিল করে আমাদের দেশে করে না? নিজের কৃতিত্ব জাহির করে, মিষ্টি বিতরণ করে, আনন্দ মিছিল করে। আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিখিয়েছে, যদি বিজয় দান করেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তোমার কুদরত ছিল না, তোমার পক্ষে কোনো বিজয় লাভ করা সম্ভব না, বিজয় আল্লাহ তাআলা তোমাকে দান করেন। তুমি আল্লাহর কাছে মাথা নত করো। তিনি মাথা নত করে এরকম করে ঢুকলেন, ফিজিক্যালি মাথাকে নত করেছেন, যেন কোনো রকমের অহংকার না আসে।